হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের শ্যাম তুমি লীলা বুঝো এই গানটি দেওয়া হবে। কয়েকজন রিকোয়েস্ট করেছেন, এর মধ্যে একজনের কথা মনে আছে যে সাধনা দেওয়ার নামে একজন রিকোয়েস্ট করেছিলেন। তো যাই হোক, ওইটা কোনো ব্যাপার না, আমি প্রত্যেকের রিকোয়েস্টই রাখবো। একজনেও যদি রিকোয়েস্ট করে থাকেন আমি ওই গানটিও দিব। আমার হাতে প্রচুর ভিডিওর চাপ, তাই খুব ফাস্ট দেখিয়ে যাচ্ছি। তো বরাবরের মতো গানটি আমি সি শার্প থেকে দিব। যারা এখনো স্কেল চিনেন না, হতে পারে আপনি আমার নতুন ভিডিও নতুন দেখছেন, এই ভিডিওটি ফার্স্ট দেখছেন, কারণ প্রত্যেক দিন অনেক সাবস্ক্রাইবার বাড়ছে, নতুন সাবস্ক্রাইবার থাকতেই পারেন। তা যারা এখনো বেসিক জানেন না, বেসিক বলতে আমি বোঝাতে চাচ্ছি সি শার্প, কোমল তীব্র নোট যারা এখনো চিনেন না, অবশ্যই আমার গত ভিডিও দেখবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে গানটি দিচ্ছি। শ্যাম তুমি লীলা বুঝো মন বুঝো না, বুঝিলে বুঝিতে রে শ্যাম আমার মনের বেদনা, এতটুকু আমাদের স্থায়ী। তো দেখেন, গানটি আমাদের উঠছে হচ্ছে সা থেকে গানটি উঠছে। যেমন কিভাবে দেখেন বাজাচ্ছি, যেমন তো প্রথমবার কি করলাম, সা রে মা মা পা ধা, এখন শুদ্ধ ধা, কিন্তু এখানে যে শুদ্ধ এবং কোমল যে ব্যাপারটি রয়েছে, অবরোহণে শুদ্ধ, আরোহণে শুদ্ধ এবং অবরোহণে কোমল ধা হবে। যেমন ভালো করে খেয়াল করবেন, যেমন বাজাচ্ছি একবার, যেমন শ্যাম তুমি লীলা বুঝো মন বুঝো না রে শ্যাম, আবার না শ্যাম একদম আমি কিন্তু মা গা রে সা পর্যন্ত চলে আসবো। আবার এর প্রথমবার কিন্তু আমি ধা উপরে শুদ্ধ ধা দিয়ে গেছি, অবরোহণে আমি কোমল ধা, কোমল নি হয়ে গা, শুদ্ধ গা হয়ে একদম সাথে চলে এসেছি। তো আরেকটু স্লো করে আরেকবার বাজাচ্ছি, যেমন তো এটি হচ্ছে প্রথমবার। কিন্তু পরের বার আমি কি করব, পরের বার কিন্তু আমি আর সা পর্যন্ত আসবো না, পরের বার আমি পাতেই থেকে যাব। যেমন কিভাবে দেখবেন, তো এখানে একটু চেঞ্জ হচ্ছে, আমি রেতে একটু জাস্ট একটা মিরের মতো, যেমন লীলা বুঝো, মানে লীলা বুঝো মন বুঝো না, মনের এই জায়গাটিতে একটু জাস্ট সুরের, যেমন এখন আমি পাতেই রয়ে গেলাম, আর মা গা রেসা হয়ে সাথে যাব না। তো যাই হোক, তারপরে কথা হচ্ছে বুঝিলে বুঝিতে রে শ্যাম, যেমন তার আর সা থেকে উঠছে এই কথাটি, যেমন তো এখন কিন্তু সম্পূর্ণ কোমল নিকোমল ধা এরকম আর কি। যেমন আবার দেখেন, তো পরের বার কিভাবে বাজাবো এই বিষয়টি কিন্তু আমার একটু পরে যাবে। যেমন তো পরের বার আমি একটু রেতে টাচ করলাম, জাস্ট বুঝিলে বুঝিতে রে শ্যাম এরকম আর কি বিষয়টা। যেমন প্রথমবার, পরের বার, তো এখন কিন্তু আমি পাতে না থেকে মাতে চলে আসবো, পরের বার মাতে আসবো। তারপর হচ্ছে আমার মনের বেদনা রে শ্যাম আমার মনের বেদনা, যেমন আমার মনের বেদনা শ্যাম, এই কাজটি। যেমন মা পা কোমল ধা, মা পা ধা পা মা গা মা পা, আমার মনের বেদনা শ্যাম আমার মনের বেদনা। পরের বার আবার আমার মনের বেদনা কিন্তু অন্যরকম, যেমন তো এই কাজটি, যেমন পা ধা পা কোমল নি ধা পা, তো এই কাজটি একটু দ্রুত মিরের মতো আছে এই কাজটি। যেমন তো ভালো করে দেখেন কিভাবে বাজছি, পরের বার কি করছি, যেমন এখানে দিয়ে আমি যেমন গা রে সা একদম সাথে চলে এসেছি। যেমন আবার বাজাচ্ছি, তো আবার শ্যাম তুমি লীলা বুঝো মন বুঝো না, এতটুকু স্থায়ী, একেবারেই আমার কাছে খুব একটা কঠিন মনে হয়নি আহামরি। যারা নতুন হয়তো সাবস্ক্রাইব করছেন তাদের জন্য একটু কঠিন হতে পারে, এর আগে আপনারা এর থেকে আরো অনেক কঠিন গান করেছেন। তো আমি স্থায়ীটি প্রথম থেকে বাজাচ্ছি, যেমন
শ্যাম তুমি লীলা বুঝো মন বুঝো না। তো স্থায়ী এতটুকু হয়ে গেল। তারপর অন্তরা, দেখেন অন্তরা একটি দেখিয়ে দিব, বাদ বাকি সবটা পারবেন। আগে শিল্পীটা শুনে নেবেন, ইউটিউবে সার্চ দিয়ে আসবে। ছোট আবুল সরকার গিয়েছেন, আরও অনেকেই গিয়েছেন। তারপর আমার আগের চ্যানেল সোলটাসেও গিয়েছিলেন। তো যাই হোক, পরকে বুঝাইতে পারো, অন্তরা হচ্ছে পরকে বুঝাইতে পারো, নিজেও কেমনে ভুলো, তোমার সনে কুঞ্জবনে কি কথা ছিল, আমার কি কথা ছিল, আশা দিয়া নৈরাশ করা, তুই বন্ধু আর সাজে না, এতটুকু। অথবা লিরিক্সটি উল্টাও থাকতে পারে, যেমন কুঞ্জবনে তোমার সাথে, অথবা তোমার সনে কুঞ্জবনে, একই। আমি শুধু নোট দেখিয়ে দিচ্ছি, তো এটা কোনো ব্যাপার না। দেখেন পরকে বোঝাইতে পারো, যেমন অন্তরটা হচ্ছে আমাদের পা থেকে অন্তরটা হচ্ছে, যেমন সরি, এর আগে একটি সুর রয়েছে, এটি শিল্পী দিয়েছে অন্যভাবে, আমি ছোট আবুলের মুখে শুনেছিলাম। যেমন এই সুরটি, যেমন এরকম একটি সুর রয়েছে আর কি। যাই হোক, আমি তো আর কণ্ঠ দিয়ে ভাবে বোঝাতে পারবো না, কারণ আমি গান গাওয়ার অভ্যাস আমার নেই। আবার অনেকে এইভাবে গেছে, মানে পা ধা পা নি ধা পা, আবার অনেকে পা ধা দিয়ে শেষ দিয়ে দেয়, যেমন তো আমার কাছে নি ধা পাটা এটাই ভালো লেগেছে। যেমন এতটুকু, এই সুরটুকু দেওয়ার পরে পরকে বোঝাইতে পারো, এরকম আর কি বিষয়। তো দেখেন পরকে বোঝাইতে পারো, বাজাচ্ছি, পরকে বোঝাইতে পারো। আবার দেখেন কিভাবে, পা 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 ধা পা মা গা রে গা রে সা, পরকে বোঝাইতে পারো, নিজেও কেমন ভুলো, যেমন সা রে মা মা পা নি ধা পা, নিজেও কেমন ভুলো। তারপর হচ্ছে তোমার সনে কুঞ্জবনে, তো দেখেন এই জায়গাটা পা থেকে কোমল নি, তোমার সনে কুঞ্জবনে, যেমন তোমার সনে কুঞ্জবনে। এখন কিন্তু শুদ্ধ ধা ব্যবহার আমি করছি, এই বিষয়টি খেয়াল করবেন। সুরের ব্যাপার, যিনি সুরটি সৃষ্টি করেছেন অথবা সুরটি নিজে তৈরি করেছেন, উনি এইভাবে ইউজ করেছেন, যার কারণে একটি ভেরিয়েশন এসেছে, যার শুনতে ভালো লাগছে। শিল্পী যে সুর দেয় ওই সুরেই করতে হবে। তো যাই হোক, তোমার সনে কুঞ্জবনে খেয়াল করবেন, তোমার সনে কুঞ্জবনে শ্যাম। তো এখানে কিন্তু আমি কি করলাম, যেমন পানি নি নি ধানি ধা ধানি ধা পা মা, নিতে একটু থেকে, তোমার সনে কুঞ্জবনে শ্যাম, কি কথা ছিল, আমার কি কথা ছিল, যেমন কি কথা ছিল, যেমন মা পা 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 নি ধা, কি কথা ছিল। আবার খেয়াল করবেন, আমার কি কথা ছিল, একবারে বাজাচ্ছি, কি কথা ছিল, আমার কি কথা ছিল, যেমন কি কথা ছিল, আমার কি কথা, একটু করে যাবেন, যেমন কি কথা ছিল, আমার কি কথা ছিল, কি, যেমন নি থেকে রেতে যে সা নি ধা পা। তো এতটুকুই, এতটুকু আমি প্রথম থেকে প্রয়োজনে বাজাচ্ছি, একদম স্থায়ী প্রথম থেকে বাজাচ্ছি, যেমন তোমার সনে কুঞ্জবনে, এখন কিন্তু ধা হয়ে আসবো, মোটামুটি সহজেই, আহামরি কোনো কঠিন কিছু না, দু একবার দেখলেই হয়ে যাবে আপনাদের। তারপর হচ্ছে আশা দিয়া নৈরাশ করা, তুই বন্ধু আর সাজে না, তুই বন্ধু আর সাজে না, খেয়াল করবেন। এটি আর হচ্ছে বুঝিলে বুঝিতে রে শ্যাম, এই লাইনটি আর আশা দিয়া নৈরাশ করা, এই লাইনটি একদম সেম, একই রকম, যেমন শুধু লিরিক্স চেঞ্জ হয়ে যাবে, নোট একই থাকবে। আশা দিয়া নৈরাশ করা, যেমন পরের বার আমি উপর থেকে যাব, তারপর তুই বন্ধু আর সাজে না,